মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শীঘ্রই চালু হতে চলেছে ডায়াবেটিস ক্লিনিক। তাই ডায়াবেটিস ক্লিনিক চালুর প্রাক্কালে পরিকাঠামো পরিদর্শন করতে মালদা এলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ডায়াবেটিস ক্লিনিকের পরিকাঠামো ঘুরে দেখেন। ঘুরে দেখার পর প্রতিনিধি দলের সদস্যরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয় নিয়ে বৈঠক করেন করেছেন এবং পরিদর্শনও করেছেন। কি বিষয় আজকে স্বাস্থ্যভবন থেকে নন কমিউনিকেবল ডিজিজ বিষয়ে আমাদের প্রতিনিধি এসেছিলেন এবং ডায়াবেটিসের উপর এক্সপার্ট এসেছেন একজন। তারা এখানে আমাদের ডায়াবেটিস ক্লিনিক খোলার বিষয়ে এবং তার তদারকি করার জন্য আমাদের কী পরিকাঠামো আছে এবং তারা কিছু নির্দেশ দিয়েছেন এবং সেই মধ্যে আমরা এখানে একটা শীঘ্রই এখানে একটা ডায়াবেটিস ক্লিনিক মানে জুভিনাইল ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিস আর ডায়াবেটিস কিশোরদের জন্য মানে চাইল্ডহুড অ্যাডোলেসেন্ট ডায়াবেটিসের জন্য আমরা একটা ক্লিনিক করবো এখানে। সেখানে পরিষেবা দেওয়া হবে এবং যারা রোগী যারা রেজিস্টার থাকবে রেজিস্টার তাদেরকে পুরো পরিষেবা দিয়ে তার সংক্রান্ত সব তথ্য রাখা হবে। এটা শুরু হবে। কবে থেকে স্যার শুরু হচ্ছে? এটা আমাদের ডায়াবেটিস ক্লিনিক চলে, কিন্তু আমরা এই বিষয়টা খুব তাড়াতাড়ি শুরু করবো, এক সপ্তাহের মধ্যেই করবো। পরিকাঠামো কি সব সঠিক রয়েছে? পরিকাঠামো সব আছে। আমরা কিছু ওনারা কিছু মতামত দিলেন, সেই মতামতগুলো মেনে আমরা আর কিছু পরিবর্তন আনবো। আমাদের এই আউটডোরেই হবে এবার বিষয়টা, সেটা আমরা শীঘ্রই করে ফেলব। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন। এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক, মেয়েদের পাঠানি চুড়িদার, ছেলেদের পাঞ্জাবি, একাধিক ডিজাইনের শাড়ি, বয়স্কদের উন্নত মানের লুঙ্গি, ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক। তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে। আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে, সাতটারি ইংরেজ বাজার, মালদা। যোগাযোগের নম্বর 8768192093 অথবা 6296382387। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.